আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। আশা করি এই দোয়ার ধারায় আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে ভালোবাসা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তো আমলটি কিভাবে করবেন আর আমলটি কাদের জন্য কিভাবে করবেন? তো এই আমলটি হলো স্বামী স্ত্রীর ভিতর যাদের সমস্যা আছে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, দুজনের ভিতরে একটা মনোমালিন্য ঝগড়া হয়েই থাকে প্রতিনিয়ত। তো তাদের ভিতরে যদি কোনো আপু বা বোন এরকম কোনো সমস্যায় ভোগান্তি হয়ে থাকেন, তো তারা এই আয়াতটি পড়ে, এই ছোট্ট একটু আয়াত পড়ে যদি আপনি প্রতিনিয়ত আমল করেন, তো ইনশাআল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি অনেক ফলাফল ভালো পাবেন। তো দোয়াটি হলো আল কাবিরু, আল কাবিরু, ছোট্ট একটি দোয়া আল কাবিরু। এই দোয়াটা আপনি 111 বার পড়বেন। 111 বার পরে যে কোনো খাদ্যদ্রব্যে, বাসায় যে খাবার আছে যে কোনো খাদ্যদ্রব্যে ফজরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় পড়ে এরপর ফু দিয়ে রাখবেন, ফু দেবেন। যেভাবে ফু দেবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনি ফু দিতে পারেন, কারণ এইটা যখন আপনি পড়বেন তখন আপনি পাক পবিত্র থাকতে হবে। আপনি ফজরের নামাজ পড়লেন, সকালে যে খাবারটা আছে ওই খাবার খাওয়ার আগে, খাবারের আগে আপনি মনে মনে পড়লেন 121 বার, 111 বার, 111 বার পরে এরপর আপনি যে কোনো খাদ্যদ্রব্যে ফু দিয়ে আপনিও খাইলেন অতঃপর আপনার স্বামীও খাইল। এভাবে যদি আপনারা 7 দিন খান, আল্লাহর রহমতে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক গভীর হবে, ভালোবাসায় অনেক বৃদ্ধি হবে, কখন আর ঝগড়াঝাটি এরকম কোনো কিছু ইনশাআল্লাহ হবে না আশা করি। তো এই আমলটি আপনি করতে পারেন যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে। তো সকলে ভালো থাকবেন।